2024 লোকসভা নির্বাচন উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরায় জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করছে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দলগুলো। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। হ্যাঁ, পাহাড় যার ক্ষমতা তার পাহাড়ের জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনটি কিন্তু একেবারে সোশ্যাল মিডিয়ায় দেখা যেতে পারে। সেক্ষেত্রে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বা সিপিআইএম বা কংগ্রেস কিংবা বিজেপি, অর্থাৎ এই যে ভোট কাটাকাটির অংশে সেটা কিন্তু জনজাতি ভোটাররা কি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে ভোট দেবে, না বয়কট করবে, না বিজেপি, না সিপিএম কংগ্রেসকে, এটাই এখন দেখার বিষয় রয়েছে। তবে রাজনৈতিক মহলে পুরোপুরি কিন্তু এবার পাল্টা হতে পারে। কেননা পাল্টা বলতে আমরা কি বোঝাবো, জনজাতি ভোটাররা তাদের যে ক্ষোভ, তাদের যে এলাকাতে উন্নয়ন কতটা পরিকাঠামো বা কতটা আশ্বাস দিতে পেরেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরোধী দল হিসেবে তারা কিন্তু এগিয়ে রয়েছে ত্রিপুরা রাজ্যের মাটিতে। সেক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, তারা কি জোর টক্কর দিতে পারবে শাসক বিরোধীর পক্ষে? এটা এখন দেখার, ভবিষ্যৎবাণী করতে পারবে কোন দল। এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব চাকুরির প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় এসেছিল, আবারও দ্বিতীয়বার তারা রেকর্ড করে ক্ষমতায় এসেছে। আর এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোরদার প্রশ্ন। কথাতেই বলে জোর যার মুলুক তার এবং ক্ষমতাও তার। এটাই সাফল্য। ঘোলা জলে মাছ ধরার নিয়ম কানুন কতটা প্রভাব পড়বে, কিন্তু জনজাতি ভোটারদের ওপর পুরোপুরি নির্ভরশীল করতে পারে লোকসভার দুটি আসন। তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে। তবে এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে জোর জল্পনা। মহারাজা প্রদ্যুৎ কিশোর